মৌর মৌরি মিলন করে না, সঙ্গম করে না, কিন্তু বাচ্চা হয়। এই জগতে যত প্রাণী আছে বিজ্ঞান স্বীকার করেছে সব প্রাণীর মধ্যে মিলন হয়, সঙ্গম হয়, তারপর বাচ্চা হয়। কিন্তু মৌর মৌরির মধ্যে কোনদিন মিলন হয় না, অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন তাহলে বাচ্চা হলো কি করে? এটাই তত্ত্ব। কি? ভাদ্র মাসে মৌর যখন পেখম তুলে নাচে, ভাদ্র মাসে মৌর যখন পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে, আর সেগুলো মৌরি খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়। তারপর যারা পদাবলী কীর্তন শুনতে ভালোবাসেন, যারা তত্ত্ব কথা শুনতে ভালোবাসেন, যারা হরিনাম সংকীর্তন শুনতে ভালোবাসেন, তাদেরকে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম। আর এই পদাবলী কীর্তন তত্ত্ব কথা করেন তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। কিন্তু কেউ যদি ভুল তথ্য দেয়, ভুল ব্যাখ্যা করে, তাহলে তো আমরা প্রতিবাদ করতে পারি। কিন্তু যারা পদাবলী কীর্তন করে, যারা তত্ত্ব কথা বলে স্টেজে হাজার হাজার দর্শকের সামনে, সেটা আমরা মন দিয়ে কান দিয়ে শুনি, আমরা বিভোর হয়ে যাই তাদের কথা শুনে। কিন্তু কিছু কিছু কীর্তনীয় আছে যারা ভুল তথ্য দেয়, ভুল ব্যাখ্যা করে, মানুষকে সমাজকে মিসগাইড করে। তাদের মধ্যে অন্যতম হলো প্রদীপ পাল। ময়ূর ময়ূরী নাকি মিলন করে না, সঙ্গম করে না। আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা স্বয়ং বলেছেন মাননীয় কীর্তনিয়া তত্ত্ব বিশারদ প্রদীপ পাল মহাশয়। প্রদীপ পাল মহাশয় কি সত্যিকারে চোখে কম দেখেন? ওনার চোখে কি ছানি পড়েছে? প্রদীপবাবু, আপনার চোখে যদি ছানি পড়ে থাকে, তাহলে আপনি যত তাড়াতাড়ি ফেকো অপারেশন কিংবা মাইক্রো সার্জারি করে চোখের লেন্সটাকে বদলান। আপনি নিজে চোখে দেখুন ময়ূর ময়ূরী সঙ্গম করে কিনা। আর যদি আপনার চোখের পাওয়ারের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আর দেরি করবেন না, কোনো অপটিক্যালে গিয়ে কোনো অপটোমেট্রিস্টকে দিয়ে আপনার চোখের পাওয়ার পরীক্ষা করান, করে আপনি চোখে চশমা পরুন। চশমা পরে দেখুন ময়ূর ময়ূরী সঙ্গম করে কিনা, মিলন করে কিনা। আপনি অন স্টেজে হাজার হাজার দর্শকের সামনে দিনের পর দিন বলে যাচ্ছেন ময়ূর ময়ূরী কখনো মিলন করে না। ময়ূর ময়ূরীর মিলনের সময় তাদের সেই শুক্রাণু ডিম্বাণু বাতাসে উড়ে যায়, মুড়ির মতন উড়ে যায়। এটা কোন ব্যাখ্যা, কোন বইতে পড়েছেন আপনি? আপনি ময়ূরের জীবনচক্র সম্পর্কে পড়ুন, পড়ে সঠিক তথ্য দিন সাধারণ মানুষকে। আপনি যদি এইভাবে ভুল তথ্য দেন, সাধারণ মানুষ কিন্তু ভুল বুঝবে। আপনি জানেন কি গ্রামে কিংবা শহরে আপনাদের মতন মানুষকে কীর্তন সম্রাটকে আনতে গেলে কত টাকা দিতে হয়? সেটা আপনি নিশ্চয়ই জানেন। 70 থেকে 80,000 টাকা, কেউ কেউ আর 1 লাখ টাকা দাবি করে বসে, নইলে কীর্তনের আসরে এসে তারা কীর্তন করবে না। গ্রামের যে সমস্ত পুজো কমিটিরা থাকে, যে সমস্ত মায়েরা থাকে, বাবারা থাকে, সাধারণ মানুষের পায়ে হাতে ধরে কারো কাছ থেকে 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 2 টাকা, 4 টাকা করে কালেকশন করে। কতজন মানুষের কাছে এই রকম কালেকশন করলে তবে 70 থেকে 80,000 টাকা হয়, 1 লক্ষ টাকা হয় আপনি জানেন? তাদের কতদিন মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা রোজগার করতে হয়, আর সেই রোজগারের টাকা আপনাদের তুলে দিতে হয় শুধু কীর্তন ভালোবাসে বলে, তত্ত্ব কথা শোনার জন্য আপনাদের কাছে। আর আপনারা কি করছেন? 2 থেকে 3 ঘন্টা গান করার জন্য এতগুলো টাকা নিচ্ছেন, তারপর ভুল ব্যাখ্যা করছেন সাধারণ মানুষকে। এই রকম ভুল তথ্য দেবেন না, মানুষকে মিসগাইড করবেন না। আপনি সঠিক জেনে মানুষকে সঠিক তথ্য দিন। আমরা আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই বলে এই নয় আপনি ভুল ব্যাখ্যা করবেন, ভুল তথ্য দেবেন। আর আপনার অন্ধভক্তরা, তাদেরকে বলছি, আপনারা প্রদীপ পালকে ভালোবাসেন বলে প্রদীপ পাল ভুল ব্যাখ্যা দেবে, ভুল তথ্য দেবে, আপনারা হাঁ কেড়ে সেটা শুনবেন, প্রতিবাদ করবেন না। এটা কিন্তু হতে পারে না। আপনি টাকা দিচ্ছেন, আপনার উপার্জিত টাকা দিয়ে এই কীর্তনটা হয়, তবে এই কীর্তন সম্রাট প্রদীপ বাবুরা আসেন এবং তত্ত্ব কথা শোনান এবং মিসগাইড করছেন দিনের পর দিন, রাতের পর রাত সাধারণ মানুষকে। এভাবে করবেন না। সমাজকে আমরা কি শিক্ষা দিচ্ছেন? ভুল শিক্ষা দিচ্ছেন। আপনারা সঠিক শিক্ষা দিন, সমাজ আপনাদের ভালো বলবে, আপনাদের শ্রদ্ধা করবে। আমি আরো একবার দেখাচ্ছি, প্রদীপবাবু আপনাকে বলছি এবং প্রদীপবাবুর অন্ধভক্তরা যারা, তাদেরকে বলছি, আপনারা আরো একবার দেখুন। আমি সেই ফুটেজটা আবার চালাচ্ছি, ময়ূর ময়ূরী সঙ্গম করে কিনা। মৌর মৌরি মিলন করে না, সঙ্গম করে না, কিন্তু বাচ্চা হয়। कौन है ये लोग? कहां से आते हैं? ময়ূর ময়ূরী মিলন হয় না, তারা কখনো সঙ্গম করে না। কি সুন্দর ব্যাখ্যা। আর আমরা যারা অন্ধভক্ত তারা হাঁ কেড়ে হজম করছে এই ভুল তথ্যগুলো। শুধু প্রদীপ বাবু বলেনি, আরো একজন তত্ত্ব বিশারদ, শাস্ত্র বিশেষজ্ঞ, তিনিও বলেছেন একথা। তিনি কে? তিনি ছিলেন সীতারাম মাহাতো। অনলাইন থেকে যদিও নামটা আমরা সংগ্রহ করেছি, আমরা পেয়েছি, আমরা শোনাবো সীতারাম মাহাতো ধর্মগ্রন্থ ধরে তিনি কি বলেছেন। হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রের প্রমাণ, শাস্ত্র মিথ্যা নয়, শাস্ত্রের বাক্য মিথ্যা নয়।
তার একটি উজ্জ্বল প্রমাণ। ময়ূরের কোনোদিন মিলন হয় না, কিন্তু বাস্তবে প্রকৃতিতে আপনি কোনোদিনও ময়ূরের মিলন দেখতে পাবেন না। এ হতে পারে না। শাস্ত্র কোনোদিন মিথ্যা হয় না, হবেও না। সীতারাম বাবু, আপনাকে বলছি, আপনার তো বয়স হয়েছে, এই শেষ বেলায় অন্তত সঠিক কথা বলুন, সঠিক তথ্য দিন। মানুষ তো আপনাদের ভক্তি করে, ভালোবাসে, আর আপনি তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে মিসগাইড করছেন, ভুল তথ্য দিচ্ছেন। আপনি কি প্রদীপ বাবুর মতন চোখে কম দেখেন, না চোখে ছানি এসেছে? যদি এই সমস্যা দুটো হয়ে থাকে, দ্রুত চোখের চিকিৎসা করান। আপনার এলাকায় নিশ্চয়ই চোখের ডাক্তারবাবু রয়েছে, না থাকলে সরকারি হসপিটালে দেখান। সঠিকভাবে দেখুন ময়ূর ময়ূরী সঙ্গম করে কিনা, মিলন করে কিনা। আমিও আপনাকে আরো একবার দেখাচ্ছি সেই ফুটেজটা। আর ধর্ম মানুষকে সত্য ন্যায়ের পথে ধাবিত করে, তাকে এভাবে আপনারা মিসগাইড করবেন না, মানুষকে ভুল পথে চালিত করবেন না, ধর্মের অপব্যাখ্যা করবেন না। এসে আমরা একটা কথা বলতে পারি, আমরা যারা ধর্মকে ভালোবাসি, আমরা যারা পদাবলী কীর্তন শুনতে ভালোবাসি, আমরা যারা তত্ত্ব কথা শুনতে ভালোবাসি, আমরা এমন মানুষকে আনবো না যারা আমাদের ধর্ম সম্পর্কে ভুল তথ্য দেবে, ভুল ব্যাখ্যা দেবে। আমরা সেই মানুষগুলোকে আনবো যারা আমাদের ধর্মের সঠিক ব্যাখ্যা দেবে, ধর্ম কথা বলবে, আগামী প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী দেবে। আমরা সেই ধর্মের কথা বলবো। মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াবে, মানুষ মানুষের কষ্টে চোখের জল ফেলবে, মানুষ মানুষের আনন্দে একসঙ্গে মোহিত হবে, একসঙ্গে সুখে দুঃখে তার পাশে থাকবে। আমরা সেই ধর্মের কথা বলবো। আমরা হানাহানি ভুলে যাব। আমরা সেই ধর্মকে ভালোবাসবো যে ধর্ম মানুষের প্রাণ কেড়ে নেবে না, পৃথিবীর যা কিছু ভালো তার দিকে ধাবিত হবে। আমরা সেই ধর্ম পালন করব। তাই বীর সন্ন্যাসী স্বামীজির কোথায় বারবার বলতে ইচ্ছে করে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো কিছু ভাববেন, ভালো কিছু করবেন। সকলকে আরেকবার নমস্কার ও ধন্যবাদ।